হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজ একাডেমিক সলিউশন। তো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এর শিক্ষার্থী আছো, আমাদের যে ইংলিশ ফর টুডে বা ইংলিশ ফার্স্ট ইয়ার বইটা আছে সেটা ইউনিট 3 পাস্ট টাইম সেটা নিয়ে আলোচনা করব। তো এই ইউনিটটা কিন্তু আমরা শুরু করেছিলাম এবং আমাদের লেসন 1টা আমরা শুরু করেছি, কিন্তু আমাদের কিছু অংশ বাকি আছে, যেখানে যে জি এর যে টেক্সট আছে এবং টেক্সটের উপর ভিত্তি করে আমাদের একটা কাজ আছে 28 নাম্বার পেজে। এই কাজগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। এবং যারা আমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার কোর্স করতে চাও তারা এই যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লিখে দিচ্ছি, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তোমরা 350 টাকা দিয়ে আমাদের সাথে ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে পারবে এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপে। তো প্রথমে আমরা এই টেক্সটটা পড়ার চেষ্টা করি। দেখো কি বলা হয়েছে। হাই, আই এম শ্যাম। আমার নাম কি? শ্যাম। আই এম ফ্রম মাগুরা। আমি মাগুরায় থাকি। অলদো ইটস এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, যদি এটা ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, ইট এ স্মল টাউন, এটা একটা ছোট টাউন। আই এম ইন গ্রেড 9 নাও ইন চান্দেরহাট বিদ্যালয়। তো আমি চান্দেরহাট বিদ্যালয়ে নবম শ্রেণীতে পড়ি। আই লাভ গেমস অ্যান্ড স্পোর্টস ভেরি মাচ। আমি গেমস এবং স্পোর্টস অনেক পছন্দ করি। মাই ফাদার ওয়াজ অ্যান অ্যাথলেট ইন হিজ স্টুডেন্ট লাইফ, অর্থাৎ আমার পিতা একজন অ্যাথলেট ছিল তার ছাত্রাবস্থায়। হি ইন্সপায়ার মি টু ফলো হিজ ফুটস্টেপ, সে আমাকে তার ফুটস্টেপ অনুসরণ করতে অনুপ্রাণিত করে। অ্যান্ড টেক পার্ট ইন ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্ট, এবং বিভিন্ন গেমস এবং স্পোর্টে অংশ নিতে আমাকে অনুপ্রেরণা যোগান দেয়। ডু সাম এক্সারসাইজ বিসাইড মাই স্টাডিজ, অর্থাৎ এজন্য আমাকে যে স্টাডিজ পাশাপাশি কিছু এক্সারসাইজ করতে বলে। সো আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এজন্য আমি সকালে ঘুম থেকে উঠি। এন্ড টেক এ ওয়াক উইথ মাই ফাদার অলমোস্ট এভরিডে, এবং প্রতিদিন আমার পিতার সাথে হাঁটতে যাই। উই ওয়াক ফর অ্যাবাউট অ্যান আওয়ার, আমরা প্রতিদিন 1 ঘন্টার মতো হাঁটি। এট স্কুলে ডিউরিং ব্রেকের সময় আই প্লে কাবাডি, গোলাচুট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস অ্যান্ড ক্যারাম, আমি এই খেলাগুলো খেলে থাকি স্কুলে যে আমার টিফিন দেয় তখন। সামটাইমস আই প্র্যাকটিস দিস দ্য হাই জাম্প অ্যান্ড লং জাম্প আউটসাইড দ্য স্কুল ক্যাম্পাস, অর্থাৎ স্কুল ক্যাম্পাসের বাইরে অনেক সময় আমি হাই জাম্প এবং লো জাম্প প্র্যাকটিস করি। প্লেইং ফুটবল ইজ এ প্যাশন ফর মি, অর্থাৎ ফুটবল খেলা আমার জন্য প্যাশনের মতো। আই লাইক ওয়াচিং টেলিভিশন টু, আমি টেলিভিশন দেখতেও পছন্দ করি। আই ওয়াচ স্পোর্টস প্রোগ্রাম অন ডিফারেন্ট টিভি চ্যানেল, আমি টিভি চ্যানেলে বিভিন্ন স্পোর্টস প্রোগ্রাম দেখে থাকি। তারপর ডিউরিং মাই ফ্রি টাইম, আমার ফ্রি টাইমে আই এম এ ফ্যান অফ ন্যাশনাল জিওগ্রাফিক, তারপর ডিসকভারি এমন অ্যানিমেল প্ল্যানেট ফর দেয়ার ডকুমেন্টারিজ অ্যাজ দে আর কোয়াইট ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ, অর্থাৎ আমি ফ্রি টাইমে কি করি, টিভি দেখি। কি কি দেখি? ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল, তারপরে ডিসকভারি, অ্যানিমেল প্ল্যানেট, এগুলো দেখতে পছন্দ করি। কারণ এখানে অনেক ইন্টারেস্টিং জিনিস দেখতে পাওয়া যায় যেগুলো অনেক শিক্ষা দেয় আমাদেরকে। রিসেন্টলি মাই ফাদার হ্যাজ প্রেজেন্টেড me with a camera as he was very happy with the result of junior school certificate, অর্থাৎ সে আমার জুনিয়র স্কুল সার্টিফিকেটের রেজাল্টে খুশি হয়ে আমাকে একটা ক্যামেরা দেয়। হয় না, আই হোল্ড দ্য ক্যামেরা, আমি যখন ক্যামেরাটা ধরি আই ফিল সো এক্সাইটেড, আমার অনেক এক্সাইটেড লাগে। আই উইশ আই কুড বি এ অ্যামেচার ফটোগ্রাফার ইন ফিউচার, অর্থাৎ আমি কি চাই? ফটোগ্রাফার হতে চাই। নট টু টেক অনলি পার্সোনাল ফটো, শুধু পার্সোনাল ফটো নিজে না, ডিফারেন্ট পার্টিস বাট টু শুট আওয়ার বিউটিফুল বাংলাদেশ, অর্থাৎ বিভিন্ন পার্টিস এবং আমাদের যে বাংলাদেশটা শুট করার জন্য। আই এম শিওর দ্য সোন দ্য ফটোগ্রাফি উইল বি মাই মোস্ট ফেভারিট পাস টাইম, অর্থাৎ আমি কি মনে করি আমার পাস টাইমটা কি, ফটোগ্রাফি আমি করতে পারবো আমার পাস টাইমে। তো এর উপরে ভিত্তি করে আমাদের কিছু কাজ আছে। দেখো আমাদের কি করতে হবে। ওয়ার্ক ইন পেয়ার, জোড়ায় জোড়ায় কাজগুলো করতে হবে। রিড দ্য স্টেটমেন্ট অফ ফলোইং গ্রিড, অর্থাৎ এই নিচের গ্রিডের কাজগুলো করতে হবে। কি করতে হবে জানো? এখানে আমাদের কলাম বি এর সাথে কলাম সি প্রথমে ম্যাচ করতে হবে যে কোনটার সাথে কোনটা মিলে, এবং তার উপরে ভিত্তি করে আমাদের কি করতে হবে, যে এক একটার উপরে ভিত্তি করে আমাদের একটা কোশ্চেন বিল্ড আপ করতে হবে। তো চলো আমরা দেখে নেই এখানে কি কোশ্চেন আমরা বিল্ড আপ করতে পারি এবং কি কি আমরা মেলাতে পারি। তো প্রথমে দেখো কি আছে, যে আমাদের আছে কি, যে ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট মাগুরা ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, এটার সাথে আমরা কিভাবে মেলাবো? এটার সাথে মেলাবো এই বি নাম্বার, অর্থাৎ এটার সাথে কি হবে? ইট ইজ এ স্মল টাউন, অর্থাৎ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হওয়া সত্ত্বেও এটা একটা স্মল টাউন। হিজ ফাদার ওয়াজ এ স্পোর্টসম্যান, অর্থাৎ তার পিতা কি ছিল? একজন স্পোর্টসম্যান ছিল। এটার সাথে কোনটাকে মেলাবো? এই সি নাম্বার, ইন হিজ স্টুডেন্ট লাইফ। ঠিক আছে, এরপরে কি হবে? হি এনকারেজেস শ্যাম টু পার্টিসিপেট ইন ডিফারেন্ট গেমস অ্যান্ড স্পোর্ট, অর্থাৎ তাকে বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টসে কি করে, যে পার্টিসিপেট করতে উৎসাহিত করে। ঠিক আছে, বিসাইডস হিজ স্টাডিজ, 3 নাম্বারের সাথে কোনটাকে মেলাবো? 3-এর সাথে মেলাবো এই এর সাথে। ঠিক আছে, এরপরে দেখো কি আছে, যে শ্যাম এনজয়স প্লেইং ডিফারেন্ট গেমস এন্ড স্পোর্টস, শ্যাম বিভিন্ন গেমস এন্ড স্পোর্টস খেলতে পছন্দ করে। এটার সাথে কোনটাকে সাথে মেলাবো আমরা? এই যে ডি নাম্বার, 4-এর সাথে আমাদের ডি হবে। 4-এর সাথে কোনটা হবে? ডি, যে তার স্টুডেন্ট ব্রেকের সময়। এরপর 5-এ কি আছে? হি ওয়াক্স, সে কখন হাঁটে? ফর অ্যান আওয়ার, অর্থাৎ সে কখন হাঁটে? যে সে 1 ঘন্টার মতো হাঁটে। ঠিক আছে, অ্যান্ড দে ওয়াক, তো দেখো এটা দেখো একটু একটু আছে, তো এটা কি হবে জানো? তো হি ওয়াক উইথ হিজ ফাদার, অর্থাৎ 5-এর সাথে এফ নাম্বার হবে, সে তার পিতার সাথে হাঁটে। এরপরে কি হবে? দে ওয়াক ফর অ্যান আওয়ার, অর্থাৎ তারা দুজনে 1 ঘন্টা হাঁটে। এরপর সাথে কি আছে দেখো?
হি প্রিফার্স প্রোগ্রাম অন দ্য নেচার অ্যান্ড লাইফ, অর্থাৎ সে নেচার এবং লাইফের পিকচার নিতে পছন্দ করে। এটার সাথে আমরা কোনটার সাথে মেলাতে পারি যে সাথে ফর দেয়ার এডুকেটিভ ভ্যালুস, এটা আছে। এরপরে আছে কি দেখো যে হি ওয়াচ এ স্পোর্টস প্রোগ্রাম অন ডিফারেন্ট টিভি চ্যানেল, ঠিক আছে, এটার সাথে মেলাবো এটার সাথে। তো এর উপরে ভিত্তি করে আমাদের যেই কোশ্চেনগুলো আমাদের বিল্ড আপ করতে হবে, এখানে যে কয়টা 8টা কোশ্চেন আছে, 8টা কোশ্চেন আমাদের তৈরি করতে হবে। তো আমি তোমাদের জন্য এই কোশ্চেনগুলো তৈরি করে রেখেছি, তোমরা একটু দেখো। এখানে আমি যদি এটা উপরে যাই, দেখো আমাদের 1 নাম্বার কোশ্চেনটা কি হবে যে হোয়াট ডাজ হি ওয়াচেস অন ডিফারেন্ট টিভি চ্যানেলস, ঠিক আছে, সে কি দেখে, যে বিভিন্ন স্পোর্টস দেখে। এরপরটা কি হবে যে হোয়েন ডাজ শাম এনজয় প্লেইং ডিফারেন্ট গেমস এন্ড স্পোর্টস, কিসের জন্য সাম গেমস এন্ড স্পোর্টস এনজয় করে। এরপর আমরা একটা কি কোশ্চেন বিল্ড আপ করতে পারি যে হাউ ছিল আমাদের 3 নাম্বার কি ছিল হাউ, এই হাউ দ্বারা আমরা কি কোশ্চেন বিল্ড আপ করব, হাউ দ্বারা বিল্ড আপ করব হচ্ছে হাউ ডিড হি এনকারেজ শাম টু পার্টিসিপেট ডিফারেন্ট গেমস এন্ড স্পোর্টস। এরপরে কি আছে দেখো আমাদের 4 নাম্বারে আছে কি, 4 নাম্বারে আছে হোয়েন ইজ মাগুরা ইজ এ স্মল টাউন। এরপরে আছে দেখো যে হু ওয়ার্কস উইথ দিস ফাদার, কে তার যে পিতার সাথে হাঁটতে যায়। এবং এর পরবর্তী কোশ্চেনটা কি হবে হাউ লং দে ওয়াক। এবং পরে আমাদের কি ছিল দেখো হোয়াই ডাস, অর্থাৎ লাস্টেরটার আগেরটাই যে কি ছিল যে হোয়াই। তো হোয়াইয়ের সাথে আমরা কোনটার সাথে মেলাবো যে হোয়াই ডাস হি প্রিফার প্রোগ্রাম অন নেচার অ্যান্ড লাইফ। এর পরবর্তীতে আমাদের লাস্টে দেখো কি ছিল আমাদের হোয়াট। তো হোয়াট দ্বারা আমরা কি কোশ্চেন করতে পারি, হোয়াট দ্বারা কোশ্চেন করব হোয়াট ডাজ হি ডু বিসাইড স্টাডি, সে তার স্টাডির পাশাপাশি কি করে। তো এইভাবে কি করতে হবে আমাদের, মূলত এই কোশ্চেনগুলো আমাদের বিল্ড আপ করতে হবে, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের কি করতে হবে রাইট অ্যাবাউট ইওর ওন পাস্ট টাইম ফলোইং মডেল জি, অর্থাৎ এই মডেল জি এর মতো একটা যে টেক্সট তোমার কি করতে হবে, তোমার ফেভারিট পাস্ট টাইম কি সেগুলো তোমার করতে হবে। তো তুমি যদি এরকম একটা যে প্যারাগ্রাফ যদি চাও, এটা কিভাবে লিখবে প্যারাগ্রাফ, একটা ফেভারিট পাস্ট টাইম নামে একটা প্যারাগ্রাফ থাকবে, কি থাকবে ফেভারিট পাস্ট টাইম নামে একটা প্যারাগ্রাফ তোমার থাকবে। তোমরা যদি এটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা এই প্যারাগ্রাফটা চাও কিনা, যদি কমেন্ট করে জানাও আমি সেটা করার চেষ্টা করব। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জেনে আজকে আমরা এখানেই শেষ করছি।